এই দেহে যত রক্ত আছে বিক্রি করে দিয়ে ঔষধ এনে আবার সন্তানকে ভালো করে বাবা গো সম্পদটা কোন দিকে যাচ্ছে একটু খেয়াল করবে। সন্তান হলো বাবা মার কাছে প্রধান সম্পদ। মাগো আমাদের জীবনে সত্য ঘটনাটা বলবো। আমার গ্রামে একজন মায়ের একটি সন্তান হাইয়ার সেকেন্ডারি পাস করল। বিধাতার লিখন ছেলেটা মাথা খারাপ হয়ে গেল। যাকে দেখে তার সঙ্গে মারধর মারপিট। গ্রামের যুবকরা যুক্তি করে ওই পাগলকে রাস্তার মোড়ে মারতে লাগলেন। পাগলের মা পূজার ঘরে যাচ্ছে মন্দিরের দিকে। পাশের বাড়ির একটি বউ ডেকে বললেন, দিদি ঠাকুর ঘরে যাচ্ছ, তোমার পাগলকে সবাই মিলে মারছে, থালটা রেখে দিন। রাস্তার মোড়ে দৌড় দিয়ে গেল। পাগলের উপরে ঝাঁপিয়ে পড়ল মা। দুই চারটা উত্তম মাধ্যম খাইল। প্রত্যেকটা যুবকের কাছে হাত জোর করে ভিক্ষা চাই, বাবারে আর মেরো না, আমার তো কেউ নেই, এই পাগলটা ছাড়া আমার আর কেউ নেই। পাগলটার হয়ে আমি ক্ষমা চাইছি। এই পাগলটাকে বন্ধ করে রাখবো, বাহির হতে দেব। পাগলটাকে নিয়ে নিয়ে ঘরের মাঝে দরজা বন্ধ করে রাখবো। ঠাকুর ঘরে যাবে এক ঠিকাদার, এক কন্ট্রাক্টর, যিনি বড় বড় বিদেশিদের কাজ করেন। ওই কন্ট্রাক্টর গিয়ে বললেন, দিদি বাড়িতে আসো? পাগলের মা বললেন, হ্যাঁ। তুমি পাগলটার জন্য অনেক মানুষের